আজ শোনাবো রাতে খিদা লাগলে কি কি হয়। চলেন তাহলে গল্প শুরু করা যাক। আমি মোবাইল ঘাঁটতেছিলাম, হঠাৎ রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ। ভাবলাম ঘরে কি চোর ঢুকলো নাকি। ওমা, এ তো চোর না। এদিকে আমার জামাই দাঁড়ায় দাঁড়ায় মাংসের হাড্ডি কাটতেছে। আমি আবার জিজ্ঞেস করলাম এই হাড্ডি দিয়ে কি করব। বেটায় আমার কিছুই বলে না। কতক্ষণ পরে যায় দেখি এই পাতিলার মধ্যে মাংস দিয়ে টগর বগর করে জাল করতেছে। এখনো বুঝতেছি না কি করবে। এরপরে আবার দেখলাম একটা ডিমও সিদ্ধ দিছে বাইরে, কিন্তু তখনও একদম গুড়গুড়ে অন্ধকার, সবাই ঘুমায় গেছে, রাত তখন নিস্তব্ধ একদম। বেটা তখনও আমারে বলে না কি করতেছে, খালি বলে দাঁড়ায় দেখো আজকে আমি মাস্টার শেফ। এরপরে বলে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখো, বেশি কথা বললে তোমাকে এই ছুরি দিয়ে কুচি কুচি করে সালাদ বানায় দিব। একদম ডর খায়া চুপচাপ দাঁড়ায় রইলাম। ওমা, এখন দেখি আবার চিকেন ফ্রাই করে, চিকেনের মধ্যে দিচ্ছে নাকি আদা রসুন, তারপরে হইতেছে গিয়া গোলমরিচের গুঁড়া। এগুলি দিয়ে এখন চিকেনটারে ভাজতেছে। এখনো বুঝতেছি না বেটাই কি বানাইতেছে। যাই হোক, ধৈর্য ধরে দেখা ছাড়া কোনো উপায় নেই। আবার সে একটু চেক করে দেখতেছে, আজকে পুরাই মাস্টার শেফ হয়ে গেছে, দেখি আমারে কি রান্না করে খাওয়ায়। আবার দেখি একটু ঘুমে পইরাও যাইতেছে, বুঝতেছি না ব্যাপারটা। ওমা, চিকেন ফ্রাই হওয়ার পরে দেখি এই কমলা কালারে কি যেন এই বেটা এরকম করে নাড়তেছে। তখনও বুঝতেছি না কি দিছে, জিজ্ঞেস করলাম কি দিছো। বলে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখো, আজকে আমার দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া কোনো গতি নাই। এরপরে দেখি চিকেন গুলিরে নামাইয়া আবার এরকম কুচি করে নিতেছে, কিন্তু কি জন্য কুচি কুচি করতেছে তাও বুঝতেছি না। আপনারা কি বলতে পারেন কি বানাইতেছে। এইবার দেখলাম এটা বাটিতে সার্ভ করতেছে। এখন মনে হচ্ছে একটু স্যুপ স্যুপ লাগতেছে দেখা, কিন্তু স্যুপের এত গাঢ় কালার খুব কমই হয়। যাই হোক, খায়া দেখা যাবে এটা কি। এরপরে এটার মধ্যে দিয়ে দিল সেই মাংস কুচি। এরপরে দেখি এটার মধ্যে দিয়ে দিল সেই ডিমটা সেদ্ধ করে রাখছিল, ওইটা গ্রেট করে নিছে, ওইটা একদম কুচি কুচি করে এটার মধ্যে দিয়ে দিছে। এইবার দিল ভিনেগার আর মরিচের পানি। আচ্ছা, এইবার বুঝতে পারছি এটা আসলেই যাই হোক, এবার খাওয়ার পালা। ওমা, এদিকে নিজে রান্না নিজে সবকিছু কইরা একা একা খাইতে বসে গেছে, আমাকে দেওয়ার পালা নেই। বলে তোমার খাওয়া লাগবে না, আমি কি ছাড়ার পাত্রী, আমি খাইয়াই ছাড়বো। আবার নিজে রান্না করে নিজে খায়া নিজেই প্রশংসা করতেছে অনেক মজা হয়েছে। দেখি কেমন মজা হয়েছে, এবার আমি একটু খায়া দেখি। এইবার আমার খাওয়ার পালা। উফ, মুখে দেওয়ার পরে মনে হইলো গ্রেনেড ফাটছে। মাংস, ডিম, টক, ঝাল সবকিছু একসাথে পার্টি করা স্টার্ট করছে। এটা হচ্ছে ভাই নরের স্পাইসি চিকেন স্যুপ। এটা পুরোপুরি আমার জামাই বানায় নাই, এটার মধ্যে ফিউশন করে বানানো হয়েছে, কিন্তু স্যুপটা খেতে অনেক মজা হয়েছে। যারা ঝাল লাভার আছেন তারা এটা খেতে পারেন, এটা অসম্ভব পরিমাণ মজার একটা স্যুপ হয়। এইবার চিকেন খাওয়ার পালা, চিকেন খায় দেখি কেমন হয়েছে। চিকেনটাও সেই হইছে, উপরে ঝাল ঝাল ভিতরে জুসি জুসি, এত টেস্টি হইছে। চিকেনটা কিন্তু মেরিনেট করে রাখছিলাম আমি, এইটাও মনে হচ্ছে মুখের মধ্যে গিয়ে ডান্স পার্টি শুরু করছে। যাই হোক, সবগুলি খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভালো